হ্যাঁ তো আজকে তোমাদের সাথে আমার কথা বলার স্টাইলটা অন্য হবে, কারণ আমি রোজ তোমাদের গুড মর্নিং বন্ধুরা বলি। তো দেখো, আমরা বাঙালি, আমরা যদি বাঙালি হয়ে বাংলা ভাষা ব্যবহার না করি তাহলে আমাদের বাঙালি হওয়ার কোনো মানে হয় না, তাই তো? তাহলে তো প্রথমেই বলছি শুভ সকাল আমার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমরা সবাই ভালো থাকো, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক, সুস্থ থাকো। কারণ দেখো, তোমরা হচ্ছে আমাদের একটা পরিবার। তো আমি যেমন আমার পরিবারের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমার বাড়ির সবাই ভালো থাকে, সুস্থ থাকে, তেমন তোমাদেরও যেন সব ভগবান ভালো রাখে, সুস্থ থাকো তোমরা, তোমাদের যেন কোনো বিপদ আপদ না হয়। তো দেখো, আমি আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে। আমার মাম্মামে মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। তো আমি দেখো, না দিলে মাম্মাম তেলও দিতে পারে না। তো এই কয়দিন ধরা হয়নি ঠিক মতো। দেখো, সকালে বেরিয়ে যায়, সে রাতে ঢুকি, ও পড়তে যায়, স্কুল যায়, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়, ওই জন্য মাথাটা ধরা হয়নি। তাহলে আজকে আমি সকালবেলা, আজকে একটু আমি লেটে বেরোবো, 10টায় বেরোবো, তার জন্য সকাল সকাল মাম্মামের মাথায় আমি তেল দিয়ে চুলটা বেঁধে দেবো, দিয়েও পড়তে যাবে। আর আমার ওদিকে সব কাজ সারা হয়ে গেছে, আমি স্নান করেও চলে এসেছি, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। মাম্মাম পড়তে যাবে, তারপর আমি রান্না বসাবো। তো চলো, আজকে তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কী হয়েছে। আর বলো না, এই দেখো সকাল সকাল তোমার দাদাভাই কী নিয়ে এসেছে দেখো, কাঁঠাল। পাশে বাড়ি কাকিমা আছে, ডেকে দুটো কাঁঠাল হাতে ধরিয়ে দিয়েছে, বলে এনে কাঁঠাল। তো কাঁঠাল নিয়ে এসছে, বলে নাও কাঁঠাল। আমি কী করবো দুটো কাঁঠাল দিয়ে? বলে খাবা। তো এদিকে দেখো মামা পড়তে চলে গেছে। আরে আজকে ট্রেনে এত ভিড়, এত ভিড় ট্রেনে, তো মানে 3টে ট্রেন ক্যান্সেল, পরপর ক্যান্সেলের পরে একটা ট্রেনে 3টে ট্রেনের প্যাসেঞ্জার। আর আমার দেখেছো তো ওই ব্যাগগুলো, কি ভারী ভারী ব্যাগ, ওই ব্যাগ নিয়ে ওঠা যে কী কষ্টকর। তো কোনো রকমভাবে উঠেছি, উঠে নিয়ে এবার নামার সময় খুব কষ্ট হচ্ছে। আর মাঝখানে যা ঝামেলা হয়েছে, মানে চুলোচুলি মারামারি ট্রেনের মধ্যে মেয়ে ছেলেদের। ওই বলে না, মেয়ে ছেলেদের মার মানে চুল টানাটানি, তো সত্যিই তাই দেখলাম। আর ট্রেনেই প্রথম আমি দেখলাম মারামারি, কিভাবে যে মারামারি করছে বউটা। আরে বউটা এত ঠেটা জানো তো, ও মাঝখানে বসে আছে, একেতে ভিড় ট্রেন, তার মধ্যে ভিড় ট্রেনে মানুষ উঠতে নামতে পারছে না, আর উনি ওখানে বসেই আছে, ওখান থেকে উনি সরবেই না। এবার একটা মানুষ উঠতে গিয়ে পড়ে গেছে, এবার লেগেছে তার সাথে ঝগড়া, দিয়ে তাকে ঠাস করে গালে চড় দিয়ে দিয়েছে। তো এই দেখবে, এখানে তোমাদের সাথে আমি সিনটা তুলেছি, তুলে তোমাদের দেখার জন্য। তো এই দেখো, আমরা এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আজকে আমি একটা নতুন কুর্তি পরেছি, সেদিন যে কুর্তিটা কিনেছি। তো তোমরা আমাকে জানিও আমার কুর্তিটা কেমন লাগলো তোমাদের। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর পারলে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা লাইক করলে আমার ভিডিও করার আরও ইমোশনটা বেড়ে যায়। কানমলা আছে, মিষ্টি জিরা আছে, সাদা জিরা আছে। মারামারি করে, হ্যাঁ পড়া বসে গেছে। তো জানো তো বন্ধুরা, মানে এত ভারী ভারী ব্যাগ নিয়ে এই যে ওভারব্রিজ টপকানো কী যে কষ্ট।
মানে তখন মনে হয় কি শ্বাসটা আমার ওখানেই আটকে যায়। তো ননদ তো কোনোদিনও টানেনি এরকম ব্যাগ ওভারব্রিজ, তো ওর খুব কষ্ট হচ্ছিলো। তবে হাওড়াতেও ট্রেনে ওই অত ভারী ব্যাগ নিয়ে না ও টানার অভ্যাস নেই যেহেতু, তাই ওকে আমি হালকা ব্যাগটা দিয়ে ভারী ব্যাগটা আমি টেনে নিয়েছি। মানে কালকে আমার এত কষ্ট হয়েছে না, আমি এসে বাড়িতে মানে কাজ করতে ইচ্ছে করছে না, তাও কাজ করছি না। তো চলো দেখো চলে এসেছি স্কুলে HM এর রুমে ঢুকে গেলাম, দিয়ে এবার যা প্রোগ্রাম আছে মেয়েদের সাথে করে তারপর আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, সব মেয়েরা বেরিয়ে গেছে, HMও বেরিয়ে গেছে, লাস্টে আমরা বেরিয়েছি। তাহলে ভাবো আমরা যে স্কুল থেকে কটার সময় বেরিয়েছি। আর এটা বাদাম দাও, বাদাম। তো দেখো একদিকে সকালের দিকে ট্রেনে যাওয়ার সময় মারামারি হলো, এদিকে আসার সময় আবার এই ছেলেগুলো জানো তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, পুলিশটা গেটের সামনে ছিল থাকায় এই ছেলেগুলোর সাথে একটা ছেলে বাজে ব্যবহার করছিল, মা বাবা তুলে গালাগাল করছিল। তখন এই ছেলেগুলো মারতে গেছিলো, আর পুলিশটা এমন ধাওয়া দিয়েছে তো উঠবি ওর ছেলেগুলো, যেখানে পুলিশটা উঠেছিল তার পরের কম্পার্টমেন্টে ওরা উঠেছে। এবার পুলিশটা ডেকে নিয়ে জিজ্ঞাসা করছে, বলছে দেখো দাদা আমরা কী করবো, আমাদেরকে বাপ মা তুলে গালাগাল করছিল, আমরা কী করবো। তারপরে পুলিশটা বলে দেখো মারামারি করবি না, যা করবি কর, তোরা মারামারি করবি না। তো আমরা দেখো অবশেষে নেমে গেলাম হুগলি স্টেশনে, দিয়ে দেখলে তো কটা বাজে, 8টা বাজে। এই দেখো চলে এসেছি বাড়িতে। এইবার বাড়ি এসে যদি মানুষে দেখো সব করে যাওয়ার পর বাড়ি এসে যদি দেখে মানুষ ঘরদোর এলোমেলো, তখন কীরকম লাগে। তো বাড়ি এসে দেখছি আমি যেন আলনা জামা প্যান্ট সব ফেলে দিয়েছে, ওখানে চাদরটাকে ফেলে দিয়েছে, মানে এত রাগ ধরছে না। তারপর আমি লাস্টে বলেছি আলনাটাকে আমি ওইদিকে নিয়ে যাবো। এত সমস্যা আলনা নিয়ে, তারপর সব এই কাজ সেরে ঘর ঝাড় দিয়ে মুছে টুচে পরিষ্কার করে চাদর পাল্টানো, কম কাজ বলো তো। এসে সব কাজ করে কিচ্ছু খেতে পারিনি, কেননা 9টা বেজে গেছে। তো এবার কাজ সেরে 9টা বাজে, তো আমি রান্নাটা কখন করবো বলো। এদিকে মাম্মাম চলে আসবে পড়ে, মাম্মামের খিদে পেয়ে যাবে, এদিকে আমি তরকা রুটি করবো। আগের দিনে তরকাটা ভেজানো ছিল, করা হয়নি। তো আজকে যদি না করি তারপরে আমি তরকাটা করতে পারবো না, জানো তো। তো তাড়াতাড়ি করে সব করে নিয়ে কিছু খেতেও পারিনি। এবার দেখো সারাদিন আজকে শুধু 1 প্যাকেট পাঁপড়, 2টো ডিম বাটার টোস্ট আর একটা বাদাম চাকের উপর রয়েছি। গলা থেকে না আমার তিতো উঠছে। লাস্টে তোমার দাদাভাই দোকানে গেছে, আমি বলি আমার জন্য না একটা বিস্কুট নিয়ে আসো। কেন এত রাতে আমি এখন আর চা খাবো না, চা খেলে আমি কিচ্ছু করতে পারবো না, আমার বুকে ব্যথা শুরু হয়ে যাবে। তারপরে তোমার দাদাভাই একটা বিস্কুট নিয়ে আসলো, বিস্কুট খেয়ে নিয়ে মানে কাজ করছি আর বিস্কুটটা খাচ্ছি, খেতে তারপর সব কাজ সারলাম, দিয়ে খেতে দিলাম। তো আজকে আমি তরকাটা করেছি, তরকার ডালটা এত সুন্দর হয়েছে খেতে, মানে আজকে মনে হচ্ছে আমার কাছে অনেক সব দিনের থেকে আজকে আমার তরকার ডালটা আমার কাছে ভালো হয়েছে। তো তরকার ডাল করতে জানো তো আমি মানে ডিমটা ভাজতে ভুলে গেছিলাম, সেই পরে আবার ডিমটা ভেজের সাথে অ্যাড করে দিয়েছি। তো আজকে আমি মশলাটাকে না পেস্ট করে নিয়েছি, টোটাল মশলাটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি মানে মাংস যেরকম কষায় সেরকমভাবে কষিয়ে তরকার ডালটা দিয়ে তারপরে এভাবে আমি ডালটা করেছি। তো খেতে সত্যি হেবি সুন্দর হয়েছিল। আর আজকে প্রপার জিনিস সব ছিল, টমেটো ছিল, ধনেপাতা, অনেক সময় না ধনেপাতা পাই না, আর তরকার ডালে যদি ধনেপাতা না দেওয়া যায় না একদম ভাল লাগে না। তো ধনেপাতা দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, সব দিয়ে আজকে আমি তরকার ডালটা করেছি খুব প্রপার। আর তার মধ্যে দেখো রুটি প্রায় 20 থেকে 24টা রুটি করেছি, সবার জন্য রুটি করেছি। এবার অতগুলো লোকের রুটি দেখো, আমরা 6 জন, ননদ এসছে, ওর মেয়ে এসছে, ননদ রুটি খায় না, ও ভাত খায়, ওর মেয়ে, সবার জন্য আমি রুটি করেছি। তো হেভি কষ্ট হয়ে যেন 11টার সময় খেয়ে দে আর ভিডিও এডিট করতে পারছি না, ঘুমে চোখ ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কি শুয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি। লাস্টে যেন ভিডিও এডিট কিছু করিনি, আমি শুয়ে পড়েছি, শরীর এত খারাপ লাগছিলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
audience into the scene he described by creating an imaginary picture. Usually it's something that moves. Character. So then, why? তো আজকে এত ভিড় ট্রেন ছিল বললাম না তোমাদের, ব্যাগ দুটো আমি নামাতেই পারছি না, কি করব। আগের বার জানো তো আমি এত ভিড় ছিল রিক্সাতে আমি নামবো, তো এত ভিড়ে আমাকে নামতে দিয়ে আমি নেমে গেছি, আমার ব্যাগ নিয়ে আমি আর নামতে পারিনি। সে ব্যাগগুলো ট্রেনে চলে গেছে জানো তো, সেই নিয়ে আমাকে কত কথা শুনতে হয়েছিল কোম্পানির কাছে। তো এখন থেকে আমি আগে ব্যাগ নামাই, তারপর আমি নিজে নামি। তো তার জন্য আমি সবসময় যেন স্টেশন আসার 2টো স্টেশন আগে উঠে বসে থাকি, দাঁড়িয়ে থাকি গেটের সামনে। তো আজকে আর কোনো দাঁড়ানোর উপায় ছিল না। তো সামনে 2টো বয়স্ক মহিলা বসেছিল, আমি মাসি তোমরা একটু ওঠো না, আমি এই জায়গাটার ব্যাগগুলো রাখবো। বলে কেন, কী হয়েছে মা? আমি যেন আমার সেরকম ব্যাগগুলো নিয়ে আমি কী করে নামবো বলো, এত ভিড়, যদি আমি নামতে না পারি তোমরা একটু সাইডে যাও। আমি ওখানে গিয়ে বলে কি না মা তুই দাঁড়া, আমরা যখন নামবো আমি তাহলে মাসে আমার ব্যাগটা একটু তোমরা হাতেতে নামিয়ে দিও না। তারপর যেন বয়স্ক মহিলা দুটো আমার ব্যাগ দুটোকে নামিয়ে দিয়ে বলে মা নিয়ে তোর ব্যাগ নামিয়ে দিয়েছি। আমি সত্যি মাসি তুমি আজকে আমার কী উপকার করলে তুমি জানো, কারণ আমি ব্যাগ নিয়ে আমি নামতেই পারতাম না। তোমার ওনাদের তো অভ্যাস নেই, ও তো ভয় বলছে আমি কী করবো কী করবো না। আমি দেখো কী করে কী করতে হয়। তাহলে দেখো ঘরের কাজ করে ঘরের সব সামলে আবার বাইরে এত কষ্ট করতে হয়, তারপরে এসে আবার দেখো ঘরের সব কাজ সেরে রান্নাবান্না করে রেখে আবার এই তোমাদের যে ভিডিওগুলো দিই সেইগুলোকে এডিট করে প্রপারভাবে তৈরি করে আমাকে রাখতে হয়। তাহলে বাবা কতটা কষ্ট হয়, মানে এই কষ্টের না শেষ নেই, কী বলবো আর তোমাদের। So then, why?
চলো এদিকে আমার ভিডিও এই দূর সরি এদিকে আমার রুটি করা কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার, গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি। এদিকে দেখো আমার তরকা রুটি হয়ে গেছে, আজকে 1 গামলা তরকা হয়েছে। আর চলো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে দেখাবে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা।